উল্টে ফটাফট ওপরে ওঠ। কেন? আরে ওপরে উঠবো কেন আবার? আরে কথা না বলে কাজ কর দেখি। আহা ওকে ওপরে ওঠাচ্ছ কেন গোপাল? দেখো, যেই আমার গিন্দিকে নিয়ে যাক না কেন, অজ্ঞান না করে নিতে পারবে না। এইটা কিন্তু ঠিক। হ্যাঁ, তাই যেই ওকে নিয়ে যাক, ওই চেহারা একা পারবে টেনে নিয়ে যেতে? কিরে, ওঠ ওঠ। আরে উঠছি তো। তাই প্রথমেই তো আমার গিন্নিকে সমুদ্র থেকে পাড়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বেটা টিকো বেঁটে গোপাল ঠিক ঘুরতে চলে গেল। আর শুধু যে গেল তাই নয়, আপনাকে পুরো বোকা বানিয়ে। সেই তো। না না না, ওর আশা অবধি অপেক্ষা করলে চলবে না। খুব ঝটপটি ওকে জব্দ করতে হবে। সে না হয় করব, কিন্তু কাকে দিয়ে করবো বলো তো মন্ত্রী? সেটা অবশ্য একটা ভাবার কথা বটে। পেয়েছি। আরে পেলে তো লম্পঝম্প না করে বলে ফেলো না বাবা, তার নামটা কি? ভগবান মহারাজ। নামটা অবশ্য তুই খারাপ বলনি। মহারাজ, বাঘা ওলের জন্যে একেবারে বুনো তেঁতুল। তাহলে ডাকো ডাকো ডাকো, ভগবানকে চটপট ডাকো একবার। শুনলাম আমাকে ডেকে পাঠিয়েছেন। শোনো ভগবান, তোমাকে তোমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে পুরীর দিকে। পুরী? এক্ষুনি? মানে? ওই দেখো, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তাহলে আমরা চলে এলাম সমুদ্রে। আহা আমার আমার কত দিনের শখ ছিল গোপাল সমুদ্র দেখা। আজ আজ চোখের খিদে একেবারে মিটে গেল। সে কি রাজবৈদ্য, এত তাড়াতাড়ি শখ মেটালে চলবে? মানে হলো যে শুধু দূর থেকে দেখলেই হবে না, সমুদ্রের কাছে যেতে হবে, স্নান করতে হবে। না বাবু না, এই সমুদ্রে স্নান আমি করতে পারবো না। বড্ড বড্ড ভয় করে, ভয়। আমারও না বুঝলে খুব ভয় করছে সমুদ্র দেখে। কিন্তু আমরা সবাই চান করবো। কিরে? আমি তো করবই, কিন্তু ভাইরা করবে না। কেন আমি করব না কেন? ও তুই করবি, কিন্তু পুচকে। না না, আমি ওর কাছেও যাব না। বাবা কি ঢেউ! তাহলে শুধু সমুদ্রে স্নান করবে না বৈদ্য দাদু, দিদা আর পুচকে, তাই তো? হ্যাঁ। কিন্তু স্নান তো পরে হবে, আগে কিছু পেটে তো দিতে হবে। শুধু পেটে দিলে হবে, থাকার জায়গার ব্যবস্থাও করতে হবে। সেই তো গোপাল গোপাল, আগে চলো তো ওই থাকার ব্যবস্থাটা করে আসি। বেশ, চলুন তাহলে আগে থাকার ব্যবস্থা করে আর খাওয়াটা সেরে তারপর সমুদ্রের জলে নেমে পড়া যাবে। এই তো পুরীর সমুদ্র। বাবা কি ঢেউ! ছোটবেলায় এই ঢেউ নিয়ে কত খেলেছি। এখন এখন ঢেউ দেখে আবার সমুদ্রে নেমে পড়তে ইচ্ছে করছে। নেমে পড়বো না, না 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 না, মহারাজের কাজ নিয়ে যখন এসেছি তখন এখানে বাজে সময় নষ্ট করলে তো চলবে না।
হলো তো থাকার ব্যবস্থা? হ্যাঁ, এবারে একেবারে নিশ্চিন্ত। চলো চলো এবার তাহলে কিছু খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, কিন্তু সমুদ্রে নামবো কখন গো দাদু? আরে নামবি নামবি, আগে পেটটাকে তো শান্ত কর। গুলটে তোর না সবটাতেই বড্ড তাড়াহুড়ো। যা বলেছিস। তো পুড়ে আসছিস কি শুধু খেতে, না সমুদ্র দেখতে, সমুদ্রে চান করতে? হ্যাঁ, আবার আরম্ভ করলে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়াতে এসে কোনো ঝগড়াঝাটি নয়। কিন্তু এত বড় পুরীতে গোপালদের খুঁজে পাবো কি করে সেটাই তো মাথায় ঢুকছে না। তবে হ্যাঁ, পুরীতে যখন এসেছে তখন সমুদ্রে স্নান করতে তো নামবেই। আর সেটা আসার সঙ্গে সঙ্গেই বটে। তাহলে তাহলে এক কাজ করি, ওই ওপরে উঠে চারিদিকটা ভালো করে নজর রাখি। কোথাও না কোথাও তো ওদের চোখে পড়বেই, আর তখনই শুরু করতে হবে আমার খেল। আরে চলো চলো, তুমিও না হয় একটু স্নান করে নেবে, চলো। পাগল, আমি ওর মধ্যে নেই বাবা। হ্যাঁ, আমরা দূরে বসে দেখি। আমিও তোমার সঙ্গেই আছি বৈদ্য দাদু। কি গো, আরে চলো না। হ্যাঁ চলো তো, চলো চলো। দারুণ মজা, সত্যি দারুণ। দারুণ। ওরে বাবা, কি বিশাল একটা ঢেউ। এই গো দাদু, প্রথমে আচার খেলে। কিন্তু কোথায় বেটা টেকো আর তার দল বল? যেই তো পাচ্ছি না। আরে ওইটাকে এই তারটা তো চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, পেয়েছি। এবারে এবারে কোথায় যাবে বাচ্চাটা? না আর আচার খাবো না, দেখ না। বাবা, দারুণ দারুণ মজা। দারুণ মজা, দারুণ মজা। বড় একটা ঢেউ আসছে রে। আমাকে তুলে নিয়ে গেল গো। এই দেখ, কেমন করে টিকবাজি খায় জলের মধ্যে। কি মজা হচ্ছে বলো দিদা। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু বেটার গিন্নিটা কোথায়? ওই তো বেটা রাজবৈদ্য, গোপালের গিন্নি আর একটা বাচ্চা পারে বসে আছে। বাবা, কত নুলিয়া চারিদিকে, সবাই চাওয়াচ্ছে সমুদ্রে স্নান করাতে। ওদের দেখে একটা মতলব মাথায় এসে গেল তো। আর এই ফাঁকে সমুদ্রে নামাও হয়ে যাবে। দারুণ দারুণ। ওইদিকে গোপালরা সমুদ্রে মজা করে চানটা চালিয়ে যায়, আর আমিও আমার কাজটা সেরে ফেলি। ওরে বাবা, আবার যে খিদে পাচ্ছে মনে হচ্ছে। আমারও পাচ্ছে গো বৈদ্য দাদু। যাবে নাকি কিছু কিছু খাবার কিনে নিয়ে আসি? কি গো দিদা, যাবে তো? যা 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 না যা, আমি এখানেই বসে আছি। যা যা। কি গো, আসবে নাকি সমুদ্রে? এসো না গো, কোনো অসুবিধা নেই গো, এসো। নুলিয়া মামারা তো আছে। না বাবা, এই আমি ভেসে আছি। না 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 এসো না দিদা। না 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 না, তোরা গড় তোরা গড়, আমি দেখি। যা যা তোরা যা। আসলো না দিদি, এই চানটা করাই দিব। পাগল, সমুদ্রে আমার খুব ভয়। না না। মুই থাকতে আবার ভয় কিসে দিদিমণি? চলুন মা, কোনো অসুবিধা হবে না। না না না, গেলে তো আমি ওদের সঙ্গে যেতে পারতাম। আমার সঙ্গে চলুন না কেন বটে? এমন চান করাবো সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ, তাই নাকি? তাহলে আর বলছি কেন মা জাননি? বেশ বেশ, চলো চলো তাহলে। ও কি, গিন্নি সমুদ্রে নামছে বলে মনে হচ্ছে? ওই দেখো দাদু, দিদা একটা নুলিয়া মামার সঙ্গে নামছে গো সমুদ্রে।
ব্যাপারটা কেমন হলো? আমরা এত করে বললাম নামলো না, আর এখন নামছে সমুদ্রে। আমাদের সঙ্গে নামতে ভয় পাচ্ছিল মনে হয়। উল্টে চোখে চোখে রাখিস কিন্তু। আচ্ছা আচ্ছা, এখন তো চান করি। ওই দেখ পুটি, একটা বড় ঢেউ আসছে। মাথা নিচু করে লাফ দে। ওহ, কতদিন পর সমুদ্রে স্নান করছি। একি দিদা গেল কোথায়? ওই তো গেল কোথায়? এই যে এই যে আমি, এই যে। ওই দেখো দিদা সমুদ্রে নেমে পড়েছে। বাবা বাবা, ভালোই হলো। কি গো মা, কেমন লাগছে কইছেন না তো? দারুন দারুন। এই গুলটে, এই যে আমি, এই যে। এবারে আসল কাজের সময়। কি তুমি আমার চুপ করুন, চুপ। এবারে মাথাটা জলের তলায় চুবিয়ে ধরলেই কেল্লা ফতে। একিরা পুটি, আরে দিদাকে দেখছি না তো। আরে আছে ঠিকই। বড় একটা ঢেউ আসছে রে। আরে লাফা। এই তো কাঠ হয়ে পড়েছে। এবারে দেখাবো আমার আসল খেল। ওরে বাবা রে, কি বড় ঢেউ রে বাবা। কি গো বৈদ্য দাদু, দিদাকে দেখতে পাচ্ছি না তো? আছে রে, আছে আছে। এত ঢেউ, সবাইকে কি খুঁজে পাওয়া যাবে? না গো দাদু, সত্যি অনেক চেষ্টা করছি, কিন্তু দিদাকে দেখতে পাচ্ছি না। ও গোপাল, গোপাল, তোমার গিন্নিকে তো দেখতে পাচ্ছি না গো। কি বলছো? শুনতে পাচ্ছি না। ওই তো দাদু ডাকছে মনে হচ্ছে গো দাদু। চল তাহলে উঠে দেখি কি বলছে বৈদ্য দাদু। চল চল। আর একটু পরে উঠলে হতো না? এই না, চল পারে। দেখো না দাদু, দিদাকে দেখতে পাচ্ছি না। বলিস কি রে? তাই তো। আরে দিদা কোথায়? দিদাকে কিন্তু দেখতে পাচ্ছি না। এবার কি হবে? দিদা কি ডুবে গেল নাকি দাদু? ছি 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 ছি, অমন অলক্ষণে কথা বলতে নেই। আরে গিন্নি তো গেছে নুলিয়ার সঙ্গে, কিন্তু গেল কোথায় তাহলে? এবার তাহলে কি হবে? গোপাল দাদু দিদা কি আমাদের ছেড়ে চলে গেল নাকি? গোপাল দাদু, দিদা কি সত্যি ডুবে গেল নাকি গো? দিদা দিদা তুমি ফিরে এসো না গো দিদা। তাহলে গোপাল, তোমার গিন্নিকে সত্যি সত্যি? চুপ করো তো। আরে বাবা, ও তো গেছে নুলিয়ার সঙ্গে, সমুদ্রে ডুবে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আরে সেটাই তো প্রশ্ন তাহলে। ওরে কি কষ্ট, কি কষ্ট। উহ, এত বড় শরীরটাকে টেনে আনা যায়? যাই হোক, এবারে কোনো রকমে ঘরে গিয়ে তুলতে পারলেই ব্যাস কেল্লা ফতে। তারপর গোপাল বুঝবে যে কত দানে কত রাইস। আমার মনে হচ্ছে যার সঙ্গে গিন্নি স্নান করতে গেছে সে নিশ্চয়ই অন্য কোনো ধান্দায় ওকে সমুদ্রে নিয়ে গেছে। অন্য ধান্দা মানে? হতে পারে ওকে গুম করে রেখে আমাকে জব্দ করবে হয়তো। হ্যাঁ, বলো কি গো? তাহলে আহা, আবার কাঁদে। আরে চুপ চুপ তো কি করব? চুপ চুপ। আহা, আবার কাঁদে। আরে চুপ করেই বা কি করবে ওরা? কাজ করবে। কাজ? হ্যাঁ, কাজ আর এখন কি করার আছে? আছে আছে, অনেক কিছু কাজ আছে। বলে কিন্তু এই এত বড় শরীরটাকে ঘরে নিয়ে যাব কি করে? একটা কাজ করি, লোক ডাকি, ওরাই পৌঁছে দেবে ঘরে। ও দাদারা, এই তো, হ্যাঁ দাদারা, আমি ডাকছিলাম, এদিকে একটু আসুন না দাদারা। আমার গিন্নি বুঝলেন না, একটু মোটা শরীরে তো একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওকে একটু ঘরে পৌঁছে দেবেন। আসুন না দাদারা, দয়া করে একটু আসুন না। ও দাদা, আপনাকেই তো বলছি বলতা। উল্টে ফটাফট ওপরে ওঠ। কেন? আরে ওপরে উঠবো কেন আবার? আরে কথা না বলে কাজ কর দেখি। আহা, ওকে ওপরে ওঠাচ্ছ কেন গোপাল? দেখো, যেই আমার গিন্দিকে নিয়ে যাক না কেন, অজ্ঞান না করে নিতে পারবে না। এইটা কিন্তু ঠিক। হ্যাঁ, তাই যেই ওকে নিয়ে যাক, ওই চেহারা একা পারবে টেনে নিয়ে যেতে? কিরে, ওঠ ওঠ।
আরে উঠছি তো। তাই প্রথমেই তো আমার গিন্নিকে সমুদ্র থেকে পাড়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, উঠেছি। এবার চারিদিকে ভালো করে দেখ কোথাও জটলা হচ্ছে কিনা। জটলা? কেন জটলা কেন? এবার পাড় থেকে আমার গিন্নিকে সরাতে হলে লোকজন ডাকতে হবে, আর তাতে জটলা হবেই। কিরে, দেখতে পেয়েছিস? কি বলেছো তো গোপাল? হচ্ছে গো, একটা জটলা হচ্ছে। ওই যে ওইদিকে ওইদিকে। নেমে আয় আর চল দৌড় লাগা ওদিকে। দিদা! দিদা গো! ও গোপালের গিন্নি! গিন্নি, গিন্নি, এই দেখো, কোথায় গেলে এই গো? গোপালের গলা মনে হচ্ছে। ও, ঠিক ঠিক খবর পেয়ে গেছে। এই রে, অবস্থা তো বেগতিক। না 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 না, কাটি এখান থেকে, হ্যাঁ, কেটে পড়ি। আমি কোথায়? কোথায় আমি? কিন্তু কিন্তু পালাই কোথায়? হ্যাঁ, গোপালরা তো এদিকেই দৌড়ে আসছে। এক কাজ করি সমুদ্রে আবার ঝাঁপ দিই। ওরে বাবা! এই তো পেয়েছি আমার গিন্নিকে। কিন্তু লোকটা কোথায় গেল? ওই দেখো, সমুদ্রে ঝাঁপ দিয়ে পালালো। ধর 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 ধর! ছাড়োটাকে। যাক বাবা, গিন্নিকে তো ফেরত পেয়েছি, এটাই যথেষ্ট। উফ, এবারে বেঁচে গেল। কিন্তু এরপর যাবে কোথায়? বেটা বটুল, দেখাচ্ছি মজা।